সালামুন আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম শুনছি ঢাকা বাড্ডা থেকে রুদওয়ান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সুদ বা রিবা কাকে বলে? আলেমরা বলে সকল ব্যাংকে সুদী ব্যাংক। এমন মন্তব্য কি ঠিক? হ্যাঁ, ওই সেন্সে যদি আপনি যান তাহলে ইসলামী ব্যাংক আর অন-ইসলামিক ব্যাংকের কোনো ডিফারেন্স নাই। দুটোই সুদভিত্তিক ব্যাংক। দুটো একই। মুখে আপনি আপনি যতই মুখে বলেন কেন এখানে মুদারাবা, হ্যাং-ত্যাং আরবি শব্দ-টব্দ প্রয়োগ করেন, কিন্তু ঘুরে ফিরে আল্লাহ কুরআনে যেই সেন্সে বলছেন তাহলে ইসলামী ব্যাংক বলতে কিছু থাকে না। সব একই। শুধু কথার কারসাজি বা আরবি শব্দের কারসাজি। আপনি ইসলামী ব্যাংকে টাকা রাখলেও যা, নরমাল ব্যাংকে টাকা রাখলেও একই বিষয়। ইসলামী ব্যাংক এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না। আর প্রকৃতপক্ষে সুদ বলতে, সুদটা হচ্ছে আপনার আ সাদগার বিপরীত ধরতে পারেন। যে মানুষকে আমরা দান করি বা সাদগা করি কখন? যখন আমার টাকার অতিরিক্ত আমি তাকে ফি সাবিলিল্লাহ দিয়ে দেই, যে তার কাছে আমি আর কিছুই আশা করি না। সেটা হচ্ছে আপনার দান বলেন, বা আল্লাহর পথে ব্যয় বলেন, সেই দিকে যায়। কিন্তু যখনই আপনি একজনকে টাকা দিচ্ছেন কিন্তু বিনিময়ে তার কাছ থেকে আপনি নিচ্ছেন। সেই যে একটা হচ্ছে আমি কিছুই আশা করছি না বিনিময়ে, আরেকটা হচ্ছে আমি আশা করছি সেই টাকার বিনিময়ে টাকাই। ওইটার জাস্ট বিপরীতটাই হচ্ছে আপনার সুদ। তো ওইটা আমি তোমাকে ৳১০০ দিলাম, আমাকে তুমি ৩ মাস পরে আমাকে আরো ৳২০ বেশি দিতে হবে। ওই যে আমি তার কাছ থেকে, সে অসহায় মানুষ, সে বিপদগ্রস্ত মানুষ, তার টাকা খুবই প্রয়োজন। এখন সেই বিপদগ্রস্ত মানুষটাকে আমি ১০০ বা ১,০০০ বা ৳১০,০০০ দিয়ে সেই বিপদের সুযোগটা নিয়ে, কিন্তু তার যে বিপদ, আমার আমার আমি কিন্তু সামর্থ্যবান। তাহলে আমার উচিত কি ছিল? কুরআনের আলোকে আমার উচিত ছিল তাকে এই অর্থটা দিয়ে সাহায্য করা। দান হিসেবে দেই, সাদগা হিসেবে দেই, জাকাত বলি, যেভাবেই বলি না কেন, একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব আমার আশেপাশের কোনো আত্মীয়স্বজন বা প্রতিবেশী কেউ বিপদগ্রস্ত হলে তাকে সেই বিপদে অর্থ দিয়ে, আমার প্রয়োজনের অতিরিক্ত অর্থ যদি থাকে, সূরা বাকারার ২১৯ আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন তাকে সেই সাহায্যটা করা। কিন্তু আমি তাকে সেই প্রাপ্য হক, যেটা আল্লাহ বলেছেন যে তোমরা সব প্রতিবেশীকে তার প্রাপ্য হক দাও, আত্মীয়কে তার প্রাপ্য হক দাও। এটা তার প্রাপ্য হক যে সে বিপদগ্রস্ত আর আমি সচ্ছল। আমি তাকে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ দান করতে বলেছেন। সেটা তাকে দিব। কিন্তু তাকে না দিয়ে তার প্রাপ্য হককে বঞ্চিত করে আমার দেয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি কি করছি? আমি তার উপর জুলুম করছি যে তোমাকে এই বিপদে পড়ছো ভালো কথা। ৳১০,০০০ তোমাকে আমি দিচ্ছি, আমাকে আরো ৳১,০০০ দিতে হবে ৩ মাস পরে। এই যে, যেই ৳১,০০০ তাকে আমি আসলে আল্লাহর ওয়াস্তেই দিতে পারতাম বা দেয়া উচিত ছিল, যেটা তার হক ছিল, সেটা না দিয়ে আমি জুলুম করছি। এই যে ৳১,০০০ আমি বেশি নিচ্ছি, এটাই হচ্ছে তার উপরে সুদ, তার উপরে রিবা। মানে সাদকার বিপরীতটাই আরকি। আ আ আ শর্টকাটে বললাম, আপনি বুঝেছেন কিনা আমি জানি না। তবে ব্যাংকের কথা যেটা বললেন সেটার উত্তর তো আমি ১ম এই দিলাম যে আপনি ইসলামী ব্যাংক, অন-ইসলামিক ব্যাংক বলতে কিছু না। আপনি যেখানেই রাখেন না কেন ওই একই, দুটো একই। আর হচ্ছে যে আল্লাহ কিন্তু সুদ নেয়াটাকে আল্লাহ হারাম করেছেন। এখন আপনি একজন অসহায় মানুষ। আপনি আপনার মনে করেন যে আপনি নদীর পাড়ে আপনার বাড়ি, আপনার বাড়িঘর সব বন্যায় ভেসে গেছে। আপনি খুবই বিপদগ্রস্ত। খাবার নেই, দাবার নেই, সন্তান না খেয়ে আছে। তো এখন আপনার তো সেই ব্যাংকে বা অন্য কোথাও সে সুদে টাকা নেওয়া ছাড়া আপনার উপায় নেই। হুজুররা শুধু ওয়াজই করবে। কিন্তু আপনার বাড়ি যেয়ে তো আপনাকে দুমুঠো ভাত দেবে না। আপনি তখন মাজলুম। মাজলুম হয়ে আপনি ৳১০,০০০ সুদে নিচ্ছেন। এতে আপনার কুরআন অনুযায়ী যতটুকু আমরা পড়ে বুঝেছি আপনার পাপ হবে না। কিন্তু যে আপনার উপর জুলুমটা করেছে তার পাপ হবে। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন। কিন্তু আপনি মাজলুম, আপনি অসহায়। তো অসহায় অবস্থায় নিরুপায় হলে এমনকি শূকরের মাংস খেতেও কোনো সমস্যা নেই। ইসলাম কিন্তু আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা এমনিতেই এটাকে কঠিন করে ফেলছি। আশা করি উত্তরটা পেয়েছেন। ব্যাংকে টাকা রাখলে যে মুনাফাটা দিবে সেটা এক কথায় বলেন, আ এটা কে লিখছেন? কায়সার। আ আ সে এক কথায় বলেন, ভোগ করতে পারবো কি পারবো না। ব্যাংকে টাকা রাখছেন, এটা ওই যেটা বললাম জুলুম তো। আপনি মনে করেন যে আপনি ৳১,০০,০০০ রাখছেন, আপনি কোন ব্যবসা করেন নাই। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন। এমনি টাকার বিনিময়ে আপনি আরেকটা টাকা নিচ্ছেন। তো ওই টাকাটা না কারো রক্ত চুষেই কিন্তু সেই ব্যাংকের নিতে হবে। ব্যাংক কাউকে না কাউকে ওই টাকাটা ঋণ দিবে, দিয়ে তার রক্ত চুষে আপনাকে দিবে, প্লাস তাদের বেতন ভাতাগুলো দিবে। তাহলে তো সেটা সে রক্ত চোষা টাকাই হয়ে গেল। তো এটাই তো আল্লাহ নিষেধ করছে। এই এই ইনসাফই হচ্ছে ইসলামের মূল কথা। সূরা হাদীদের ২৫ আয়াতটা পড়বেন। এই যে নবী, রাসূল, কিতাব কেন পাঠানো হয়েছে? যেন মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। আপনার বিবেক যদি বলে যে এটা ইনসাফপূর্ণ টাকা, আপনি নেন। কিন্তু আমার মনে হয় না যে আপনার বিবেক সায় দিবে যে এই টাকাগুলো আসলে ইনসাফপূর্ণ টাকা। আ আমার মনে হয় না এটা নেয়া হালাল হবে। আপনার ভোগ করা হালাল হবে। তবে হ্যাঁ, আপনি যদি বিপদগ্রস্ত হন, আপনি নিতে বাধ্য হন, সেক্ষেত্রে আপনার আপনার সুদ দেয়াটা আমার মনে হয় না আপনার গুনাহ হবে।
যদিও কোরআনে এভাবে স্পষ্টভাবে বলা নেই, আমি আমার আকল দিয়ে বলছি। এরপরে প্রথম থেকে একটু দেখি। আ আল্লাহর আরশ কি? আরশ ভাই সূরা ফাতেহে ফাতির ওই সমস্ত সূরাগুলোর মধ্যে এই আরশ শব্দটা আছে। আরশ হচ্ছে যে আপনার ওই যে গাছের কাণ্ড, শাখা যে শক্ত করে রাখে, ওইখানে ওই সূরা ফাতির ওইভাবেই বলা আছে আরকি। সেইটাকেও সেখানেও আরশ বলা হইছে। আরশ হচ্ছে আরকি আপনার ক্ষমতার যে বহিঃপ্রকাশ, যেটা আপনাকে মনে করেন ডক্টর ইউনূস বা ট্রাম্প, তো তার ক্ষমতা কি? সেই সে একটু একটা সই করল, একটা দেশে যুদ্ধ বেঁধে গেল, বা একটা জায়গায় সই করল, একটা করল, একটা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল, একটা দেশের উপর স্যাংশন দিয়ে দিল। তো এই ক্ষমতাটা তো দৃশ্যমান না, অদৃশ্যমান। এই যে ক্ষমতার বহিঃপ্রকাশ, এটা কি ওইখানে শক্ত কাণ্ড ওইভাবে আয়াতটা বলা আছে। তো আল্লাহরও এরকম ক্ষমতা আছে। তার মানে এই না যে আল্লাহ ওই সিংহাসনের মধ্যে বসে, বসে সেই রকম আরশ, বা ওই যে ৪ টা ছাগলের পিঠে আল্লাহর আরশ, যেভাবে হাদিসগুলোতে বলা আছে এরকম কুরআনে আমি খুঁজে পাই নাই। তবে আরশ হচ্ছে একটা শক্তির প্রকাশ, এইটা ঠিক। আবার কুরআনে আরেকটা কথা বলা হয়েছে, এমন একটা দিনে রুহু আর ফেরেশতারা আল্লাহর কাছে যায় যার তোমাদের হিসেবে হচ্ছে ৫০,০০০ বছর। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে ফিজিক্যালি তো আল্লাহ অবশ্যই আছে। যেটা সুফিবাদে অবশ্য স্বীকার করা হয় না। সুফিবাদে বলা হয় যে ওই সূরা আনফালের সেই ২৫ আয়াত দিয়ে বলা হয় যে সবার কলবের মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ ওইভাবে মিন করে নাই। তোমরা যেখানেই থাকো না কেন, যেমন সূরা তালাকের মধ্যে আছে, যেখানেই থাকো না কেন সেখানে ৩য় জন হিসেবে আল্লাহ আছে। তো এই বিষয়টাও ৩য় জন হিসেবে আল্লাহ আছে, বা আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছে, বা ধৈর্যশীলদের সাথে আছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এই আয়াত আমাদের সবার মুখস্থ। এর মানে এই না যে আপনারা আল্লাহ তার বন্ধু হয়ে যায়, বা আল্লাহ তার সাথে আছে মানে আল্লাহ সাথে, সাথে আছে, বন্ধুর মতো ঘাড়ে হাত দিয়ে হাঁটে আমার সাথে, সাথে। ওইটা মিন করা হয় না। ওইটা তো কমন সেন্স প্রয়োগ করলেই বোঝা যায় যে ওইটা একটা আধ্যাত্মিক শক্তি যোগানোর জন্য আল্লাহ ওই ধরনের কথাগুলো আসলে বলেন। আল্লাহ এমনি কুরআন থেকে যেটা পাওয়া যায়, যেটা ৫০,০০০ বছরের দূরত্ব আল্লাহ বলেছেন, বা হাসরের মাঠে যে আল্লাহ আমাদের সবার বিচার করবেন ফিজিক্যালি, সেই বিষয়গুলো কুরআন থেকেই পরিষ্কার বোঝা যায়। তবে তার ফিজিক্যালি তো আল্লাহ বলছেন যে ইখলাস সূরা পড়লে আমরা বুঝেছি। তার সমতুল্য আসলে কিছু নেই। এটা কল্পনা করা তো আমাদের পক্ষে সম্ভব না। আর পৃথিবীতেও আল্লাহকে দেখাও সম্ভব না। যেটা মুসা নবী দেখতে চাইছিল, আল্লাহ বলছে যে তুমি কখনোই দেখতে পারবা না। তো ওইখানে আমাদের হাসরের মাঠে আমাদের হয়তো চোখের ওরকম কোনো শক্তি আল্লাহ দিয়ে দিবে যার মাধ্যমে আমরা দেখতে পারবো। আ এখন সম্ভব না। আর ওই তো আরশ, ওই সিংহাসন টাইপের ঐরকম ওইখানে বসে থাকে, এইটা আসলে আমি ওইভাবে আমি মিলাতে পারি না। কারণ এটা তো কল্পনা করা সম্ভব না। আল্লাহ বলছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো তার মতো তো আসলে কিছু নাই। তো সেরকম কল্পনা করা সম্ভব না। এরপরে আ প্রশ্ন করেছেন ভাই সালাতের ব্যাপারটা আমি বুঝি না। রুকু ভিত্তিক সালাত। সালাতের ব্যাপারটা না বোঝার তো কিছু নাই। সালাত হচ্ছে সূরা তহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ মুসা নবীকে বলছেন যে, "তুমি সালাত করো আল্লাহর জিকিরের জন্য।" তো সালাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকিরটা যেন আমাদের মধ্যে আসে। আবার সূরা বাকারার ২০০ আয়াতে আল্লাহ বলছেন, "তোমাদের বাপ-দাদাদেরকে তোমরা যেইভাবে জিকির করতে, তোমরা সেইভাবে আল্লাহর জিকির করো।" এখন বাপ-দাদাদের জিকির আমরা কিভাবে করি? আমরা কি তসবিহ টিপে, টিপে কি আমরা বলি বাবা, 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 বা দাদা, 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 সেইভাবে তো করি না। আমাদের মনের অবচেতন মনেই আমরা কল্পনা করি যে আমার আ বাবা যদি আমার সাথে থাকতো, বা আমার দাদা আমাকে কত আদর যত্ন করতো। তা ফিল করি, বা আমার দাদা এই সম্পদগুলা রেখে গেছে দেখে আজকে আমি একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি, বা আবার বাবা এই সহায় সম্পদ এত কষ্ট করে রক্ত পানি করে গেছে দেখে আমি তার এখন ভালো স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি। তার আদর যত্নগুলা ফিল করা, তার আমার প্রতি যে তার নিয়ামতগুলা, তার কষ্টের উপরে, তার রক্তের উপরে আজকে আমি এত আনন্দপূর্ণ জীবন কাটাচ্ছি, সেই নিয়ামতগুলো ফিল করি। ঠিক তেমনি আল্লাহর যে আমার উপর যে নিয়ামতগুলা দিছে, আমাকে সৃষ্টি করছে, এভরিথিং আমাকে দিছে, সেইভাবে আমি যদি ফিল করি অন্তরের অন্তঃস্থল থেকে, সেটাই হচ্ছে আল্লাহর সেই জিকির, যেটা আল্লাহ সূরা বাকারায় বলছে আরকি, যে বাপ-দাদাদের যেইভাবে জিকির করো সেইভাবে তোমরা আল্লাহর জিকির করো। তো এইরকম ফিলটা যদি আমি ২৪ ঘন্টা নিজের মধ্যে আত্মস্থ করতে পারি, এটাই হচ্ছে যে সালাতের আপনার মাকসাদ, সালাতের মূল লক্ষ্য। আমরা এইমিন লাইফ পড়ি না যে আমার যে পড়ালেখা করতেছো ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এ যে কেন পড়তেছো? আমার লক্ষ্য হচ্ছে, আমরা বলি যে I want to be a doctor, বা আমি একটা ইঞ্জিনিয়ার হইতে চাই। আমাদের কারো না কারো লক্ষ্য থাকে। ঠিক তেমনি একটা বাচ্চা ২০-২৫ বছর পড়াশোনা করে ডাক্তার হওয়ার জন্য। ঠিক তেমনি আমরা কেউ ২০, ৩০, ৪০ বছরেই সালাত করে কেন? তার লক্ষ্যটা হচ্ছে আল্লাহর ওই জিকিরটা,
ওই অন্তঃস্থলে ফিট করা এটাই হচ্ছে তার লক্ষ্য। এটাকে আমি আরেকটু ডিটেইলস বললে হয়তো সুফিবাদের দিকে চলে যাবে। হয়তো আপনি বিভ্রান্ত হইতে পারেন। তো সুফিবাদের দিকে আমি যাব না। আমি শুধু এতটুকু বলব যে এখন আমি আল্লাহর ওই ফিলটা কিভাবে আনতে পারি? আপনি মনে করেন যে যতগুলো তরিকা আছে, যে চিশতিয়া, সাবেরিয়া, মোজাদ্দেদিয়া এগুলো যদি আপনি একটু পড়েন আপনি জানবেন যে ওদের এই মূল মাকসাদটা ওইটাই কিন্তু। আবার অনেকে একটু চমক লাগানোর জন্য বলে যে সেই জিকিরটা আমি তোমার নিয়ে আসছি। কলবের মধ্যে এখন ধুক, ধুক জিকির শুরু হয়ে গেছে। যেটা আপনি সুরেশ্বরীতে বা দেওয়ানবাগীতে গেলে আপনি ওইভাবে আপনার বাম দুধের ওইখানে হাত দিয়ে কিন্তু জারি করে দিতে পারবে। কিন্তু ওইভাবে কিন্তু আল্লাহ বলেনি। আপনি সূরা বাকারাটা পড়লে দেখবেন যে অন্তঃস্থলে অটোমেটিক আপনার ওইটা আল্লাহর স্মরণ হইতে হবে। মানে আপনার কলব নড়াচড়া করবে ঐরকম জিকির আল্লাহ বলেনি। আপনার অন্তঃস্থলে আল্লাহর সেই নিয়ামতের স্মরণটা, আল্লাহর সবকিছু আপনার মধ্যে চলে আসবে। আবার জিকির কিন্তু কুরআনে, আবার জিকির বলতে কুরআনের যে নবী রাসূলদের সমস্ত পাস্ট হিস্টরি কাহিনীগুলা বা অনেক ক্ষেত্রে আবার পুরো কুরআনকে আল্লাহ জিকির হিসেবে আখ্যায়িত করেছেন। এখন আল্লাহর স্মরণ আমি কিভাবে করব? এখন আমার এক বন্ধু বা আমার স্বামী বা আমার স্ত্রী বিদেশে থাকে। এখন তার স্মরণ আমি কিভাবে করি? তার মিষ্টি, মিষ্টি কথাগুলো আমি মনে করার চেষ্টা করি। তার চেহারাটা মনে করার চেষ্টা করি। তার কথাগুলো মনে করার চেষ্টা করি। কিন্তু আল্লাহর তো চেহারা নাই, আমি দেখি নাই কখনো। তাহলে আমি আল্লাহর জিকিরটা কিভাবে করব? একটাই পারবো যে যেমন প্রেমিকা আগের যুগে কি করত? তার লেখা চিঠিগুলো বারবার পড়তো বা প্রেমিকের চিঠিগুলো বারবার পড়ে তার কথাটা মনে করত। ঠিক আল্লাহর চিঠি আমাদের কাছে আছে। সেটা হচ্ছে কুরআন। মানে আল্লাহ আমার কাছে লিখে দিছে যে, হে বান্দা, তোমাকে আমি এই নিয়ামত দিচ্ছি, তোমরা আমার নিয়ামতগুলোকে স্মরণ করো, আমার প্রতি কৃতজ্ঞ হও। তোমাদের সে আদি পিতা আদমের সাথে এই ঘটনা ঘটেছিল, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সাথে এই ঘটনা ঘটেছিল। সে ছিল অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত সহনশীল। তাকে আমি অনেকভাবে পরীক্ষা করছি। সে কখনো আমার উপর নির্ভরশীলতা কমায়নি বা আমার উপর তার ভরসাটা এরকম ছিল, আমাকে এতটা ভালোবাসতো। আমার সকল হুকুম আহকাম সে মেনে চলতো। তো এইভাবে আমাদের সেই মুসা নবীর, ঈসা নবীর, ইব্রাহিম নবীর সবার কাহিনীগুলো আল্লাহ আমাদের বলতেছেন, বলে আমাদের শিখাচ্ছেন। এই শিখার মাধ্যমে আমরা কি করব? তারা যেমন আল্লাহর সাথে কানেক্টেড হয়েছিল, আমরা সেভাবে কানেক্টেড হওয়ার চেষ্টা করব। তো কানেক্টেড হওয়ার চেষ্টা করতে গেলে আমার কি করতে হবে? আমার এই সবসময় এই তাদের কাহিনীগুলো, এই জিকিরগুলো, এই কুরআনটা বারবার সবসময় পড়তে হবে। আদেশ নিষেধগুলো ঢুকাতে হবে। আল্লাহর নিয়ামতগুলো ফিল করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এগুলো ফিল করতে হবে। যত বেশি আমি কোরআনের সাথে কানেক্টেড হব, তত বেশি আমি এই নূরগুলো আমার মধ্যে আস্তে, আস্তে ঢুকবে। তো নবী রাসূলরা এই কুরআন বা কিতাব বা তাওরাত বা ইনজিল যাই বলেন এগুলো মানুষকে শোনাইতো। আল্লাহর নিয়ামতগুলো শোনাইতো। আল্লাহর সবকিছু, মানে তাওহীদ তত্ত্ব, আল্লাহর ক্ষমতা, এভরিথিং, পরকালের কাহিনীগুলো সবকিছু শুনিয়ে মানুষের মধ্যে সে আধ্যাত্মিকতাটা নিয়ে আসার চেষ্টা করত। মানুষের সাথে আল্লাহর কানেকশন সৃষ্টি করার চেষ্টা করত। এই মানুষের সাথে আল্লাহর যে কানেকশন হবে, এই কানেকশন যেন ঘটে, এটার জন্য এই নবীরা আসতো, রাসূলরা আসতো, কিতাবগুলো আসতো। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক জুড়ে দেয়া। তো নবীরা কি করতো? নবীরা আবার মানুষের সাথে কানেক্টেড হইতো, মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি করতো। তাদের ডাকতো, তাদের ভালোবাসতো, তাদেরকে এই আল্লাহর বাণীগুলো শোনাইতো। তো নবীদের সাথে আল্লাহর কানেকশন হইতো, আবার ফেরেশতাদের সাথে মানুষের কানেক্টেড হয়। আল্লাহ ওই যে বলছে না যে যারা রাব্বুন আল্লাহ বলে তাদের জন্য আমি ফেরেশতা নাজিল করি। আবার সূরা আহজাবের ৪৩ আয়াত পড়লে আমরা জানি যে আল্লাহ এবং তার ফেরেশতা মানুষের জন্য এই সালাতটা করে। তো সবার পৃথিবীটা হচ্ছে কানেক্টিভিটি। আপনার সাথে আল্লাহর কানেক্টিভিটি, আপনার সাথে ফেরেশতাদের কানেক্টিভিটি, আপনার সাথে কুরআনের কানেক্টিভিটি, এই সম্পর্ক। আবার ওই যে যাকাতটাও সেরকম। আপনি গরিব অসহায় মানুষের সাথে কানেক্ট না হলে তো আপনি জানবেন না যে সে খারাপ অবস্থায় আছে, তার দান সাদকা লাগবে কি লাগবে না, কিভাবে জানবেন? অবশ্যই তার সাথে আপনার কানেক্টিভিটি হইতে হবে, আপনার সালাত হইতে হবে, সংযোগ হইতে হবে। তো এই টোটাল কানেক্টিভিটিটাই হচ্ছে সালাত। সবার সাথে সবার যোগাযোগ, সবার সাথে সবার সংযোগ। এইটা হইলে কি হবে? তখন এট লাস্ট আপনার অন্তরে আল্লাহর জিকিরটা প্রতিষ্ঠিত হবে, আল্লাহর স্মরণটা প্রতিষ্ঠিত হবে। এই তো মূল বিষয়টা। এর সাথে রুকু বা রিচুয়াল যেটা, সেটা আপনি করে যদি আপনার মনে করেন যে না আমি এইটা করলে আমার আল্লাহর সাথে সেই আল্লাহর জিকিরটা আমার মধ্যে আসতেছে, আপনি করেন, কোনো প্রবলেম নাই তো। তবে যত বেশি আপনার এই সালাতটা হবে, কি হবে? আবার সালাতের ইমপ্যাক্ট আছে। এই সংযোগ আল্লাহর সাথে আপনার খুব ভালোভাবে হচ্ছে কিনা, ঠিকমতো যেমন আল্লাহর রাসূল সূরা মুজাম্মিল পড়লে আপনি বুঝবেন যে অর্ধেক রাত, রাতে ৩ অংশ, ২ অংশ এভাবে এই কুরআনটা পড়তো আরকি। ধীরে, ধীরে স্পষ্টভাবে। আপনি এখন ওইভাবে পড়লেও আপনার হইতে পারে। তো আপনি যেভাবেই হোক না কেন, আপনার মধ্যে যদি ওইভাবে আপনি মনে করেন যে আমার সেই রুকু সেজদার মাধ্যমে আমার আসতেছে, আপনি করেন। কিন্তু এটার ইমপ্যাক্ট যেটা বললাম, যে ইমপ্যাক্টটা হচ্ছে যে আপনার যাবতীয় অশ্লীল এবং পাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে। যদি মনে করেন যে আমার সেই রুকু সেজদা ভিত্তিক রিচুয়ালের মাধ্যমে আমি যেটা করি তার মাধ্যমে আমার অশ্লীল এবং পাপ কাজ থেকে আমি দূরে থাকতে পারি, ফেয়ার এনাফ। যদি মনে করেন যে না, রাসূলের মতো আমি প্রতি রাত্রে আমি অর্ধেক রাত বা ৩/২ অংশ আমি কুরআন পড়লে আমার মধ্যে সেটা আসে, আমি পাপ, অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে আমি দূরে থাকতে পারি, আপনি সেইভাবে করেন।
আপনি যদি মনে করেন না না আমি গরিব মানুষের খোঁজ খবর, আত্মীয়-স্বজন, প্রতিবেশী যারা গরিব তাদের খোঁজ খবর নিয়ে তাদের দান সদকা করার মাধ্যমে আমার মধ্যে এই অশ্লীলতা বা পাপ কাজ থেকে আমি দূরে থাকতে পারতেছি, আপনি সেই স্টাইলে করেন। এটা ইটস আপ টু ইউ। কোন স্টাইলে আপনার আল্লাহর জিকিরটা আসবে এটা আপনি নিজে চিন্তা করবেন। কুরআন সবার জন্য ওপেন করে দিছে আল্লাহ। তো আপনি সেইভাবে সেইখান থেকে যেইভাবে আপনি আল্লাহর সাথে কানেক্টিভিটি ঘটাইতে পারেন, দ্যাটস এনাফ। অথবা সুফিবাদের মধ্যে যায় যদি সেইভাবে জিকির আজগার করে লাফালাফি দাপাদাপি করে মুরাকাবা মুশাহাদা করে যদি আপনি সেইভাবে আল্লাহর জিকির করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন অন্তঃস্থলে, ফেয়ার এনাফ। এটা পুরোপুরি উন্মুক্ত আপনার জন্য, আপনি যে কোনো পথ খুঁজে নিতে পারেন। তবে আমার মনে হয় কোরআনের পথটাই হচ্ছে বেস্ট পথ। এরপরে প্রশ্ন করছেন লাহুয়াল কি হাবিব লিখেছেন, হাবিব ভাই লিখেছেন, এই লাহুয়াল হাদিস পন্থীরা মানুষকে অমানুষ বানাচ্ছে। তারপরে হাবিব ভাই আরেকটা লিখছেন যে ভাই আপনাদের কারণে অনেক পথহারা মানুষ সঠিক পথের দিশা পাচ্ছে। থ্যাংক ইউ। রবিউল ইসলাম তিনি লিখেছেন, তাহলে আল্লাহ এভাবে বললেন না কেন যারা ঘরে আল্লাহর স্মরণকে বাধা দেয়? তিনি বললেন কেন যারা মসজিদে আল্লাহর স্মরণকে বাধা দেয়, আল্লাহর নাম নিতে বাধা দেয়। আল্লাহ মসজিদটা তো আপনাকে ওই প্রথমেই বললাম, মসজিদটা হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে সবাই আল্লাহর সেই বাণীগুলা শুনবে এবং মেনে নেওয়ার মানসিকতা নিয়ে সেখানে যাবে। তো নবীর যুগে সালাত সেই ভিডিওটা দেখবেন আর কি। তো ওইখানে আল্লাহর স্মরণ, ওইখানে কি আল্লাহর স্মরণিত হয়, আল্লাহর জিকিরিত হয়। আল্লাহর কুরআন, আমি বললাম না যে কুরআনকেও আল্লাহ জিকির বলছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত পড়লে আপনি জিকির নিয়ে 3-4টা ভিডিও আছে, জিকিরগুলো অনেকগুলো টার্মসে আল্লাহ ইউজ করছেন আর কি। আপনি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এরপরে আছে আমি শাহিকা হোসেন লিখছেন, আমি রোজা রেখে এখন 1 ঘন্টা 10-15 মিনিট পর ইফতার করি। না, আপনি পুরোপুরি রাতটা হয় কিনা এটা আইডেন্টিফাই করে তারপর আপনি ইফতার করলে ভালো হবে। কায়সারাত লিখেছেন, আপনার দৃষ্টিকোণ থেকে সুন্দর বাংলা কোরআন কোনটা, কোন অনুবাদকের নাম? আমার দৃষ্টিকোণে আমি এখনো ওইভাবে পারফেক্টলি কোনো বাংলা কোরআনই পাই নাই। বাংলা কোরআন তো যারা লিখেছেন তারা ম্যাক্সিমাম হচ্ছে যে ইরানিরা যেটা লিখছে, শিয়া মানে ফার্সি ভাষায় যেটা লেখা হয়েছে, এখনো মাদ্রাসায় দেখবেন যে ওই ফার্সি ভাষায় পড়ানো হয়, ফার্সি উর্দুতে লেখা হয়েছে, ওগুলারে জাস্ট কপি পেস্ট করছে। ওই যে অনেকে আমাদের বলে না যে গিরিশচন্দ্র সেন প্রথম বাংলা কোরআন লিখছে, সে কি আরবি শিখে কোরআন লিখছে নাকি? সে ওই ফার্সি বা উর্দু যে কোনো একটার পেয়ে সেইটারে বাংলা কনভার্ট করছে, সে ওই আরবি শিখে নাই। এটা এটা আপনাদের মনে হয় জানা থাকা দরকার। তো এরা করছে কি, ওই যে ফার্সি বা আরবিতে যেটা ওই উর্দুতে যেটা ছিল ওইটা কি জাস্ট বাংলা ভাষায় কনভার্ট করছে আর কি। আর ইদানিং কালে অনেকে আবার উচ্চশিক্ষিত অনেকে করতেছেন, সেটা করতেছেন ওইটা ওনাকে ইউসুফ আলী বা ওই সহি ইন্টারন্যাশনাল ওইটা ইংলিশটা একটু মিলায় টিলায় 3-4টা মিলিয়ে তারপরে অনুবাদ করার চেষ্টা করতেছেন। বেসিক্যালি যে কোরআনের ওয়ার্ড ভিত্তিক যে শব্দের অর্থ দিয়ে সেটাকে অ্যানালাইসিস করে প্রকৃত কোরআনের অর্থ অনুযায়ী যে শব্দ অনুযায়ী যে অনুবাদটা করা, সেইটা আমি এখনো পাইনি, সেটা খুবই রেয়ার। তো আমরা চেষ্টা করতেছি অনেকেই মিলে, আমাদের কাজ চলমান আর কি, যে আমরা সেইভাবে একটা কোরআন বের করার চেষ্টা করব। হয়তো আমাদের জেনারেশনের মাধ্যমে উপকৃত না হইলেও নেক্সট জেনারেশন উপকৃত হবে। কারণ আমরা এক একটা শব্দ খুঁজে, আপনারা যারা কোরআন রিসার্চ করেন আপনারা জানেন যে এক একটা জিনিস আমাদের, যেমন জাকাত বুঝতে, হজ বুঝতে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে, কত হাজার হাজার ভিডিও আমরা দেখছি, কত ওয়েবসাইট পড়ছি, কত আর্টিকেলস পড়ছি, কত পাকিস্তান, সৌদি আরব, কাতার, ওমান, আমেরিকা, ইউরোপের কত আলেমদের লেকচার শুনে ভিডিও দেখে দেখে তারপর আমরা একটা জিনিস বুঝতে পারছি। তো এই কষ্টটা যেন আমাদের পরের জেনারেশনের করতে না হয়, তারা যেন একটা রেডিমেড সেই কোরআনের অর্থ পড়লেই যেন মোটামুটি বুঝে ফেলতে পারে, সেই চেষ্টাটা তো আমরা অবশ্যই করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা গত সপ্তাহে খুলছি। তো এর মধ্য থেকে আমরা যারা কোয়ালিটি সম্পন্ন সেরকম কয়েকজন নিয়ে একটা গ্রুপ করে পার্ট ভাগ করে সেভাবে কোরআনটা মানে এমন ভাবে করব যেটা আসলে টপ ক্লাস হবে, যেখানে হাত দেওয়ার মতো আসলে ক্ষমতা কারো থাকবে না, মানে খুব টপ ক্লাস মানে মেনটেন করে আমরা সেইভাবে অনুবাদটা করার চেষ্টা করতেছি আর কি। বাকিটা আল্লাহর ইচ্ছা। সেভাবে আমাদের মোটামুটি একটা রোড ম্যাপও আমরা দাঁড় করায় ফেলছি, সেই দিকে আমরা আগাবো কয়েকজন ভাইয়ের সাথে। যাই হোক, সেটা একটু ইন্টারনাল ব্যাপার। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে এই কোরআনের অনেকদিন ধরে আপনারা রিসার্চ করতেছেন, আপনারা চাইতেছেন যে আসলে একটা দিনই কাজে আমরা একটু সম্পৃক্ত হই, তাহলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে একটু আমার পার্সোনাল নাম্বারে একটু আমাকে নক দিবেন কাইন্ডলি। এরপরে মেকানিক্যাল পাওয়ার জার্নি লিখেছেন, কুরআন কিভাবে অনুবাদ করা হয়, শাব্দিক অর্থ দিয়ে, আর অনুবাদ করার জন্য কি রকম কোয়ালিটি লাগছে?